নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 6 আগস্ট মঙ্গলবার, আর এখন বাজছে সকাল 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আছে আমার রেস্ট। তো নর্মালি আমাদের দুবরাজপুর গ্যাংয়ে শনিবার রেস্ট হয় আর কি, কিন্তু কোনো ফিক্সড রেস্ট নেই যে শনিবারই রেস্ট হবে এমন কোনো মানে নেই। কখনো এমার্জেন্সি ডিউটি থাকলে ডিউটি বাড়াতেই পারে আর কি। তো আমাদের সবারই ডিউটি অফ, রেস্ট অফ ছিল, মোটামুটি সবারই ডিউটি একটু বাড়ি ছিল। তো অল্টারনেট করে রেস্টগুলো করা হচ্ছে। তো আজকে আমি রেস্ট করছি। আর সকাল থেকে ঘুম থেকে উঠে শুয়েছিলাম বিছানাতে, জাস্ট একটু আগে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই যে বসে আছি। তো খিদেও পেয়েছে প্রচণ্ড, ওদিকে নিচেতে যাব। আর মা গিয়েছে মরা বাড়ি গিয়েছে একটা, তো একটা রিলেটিভ মারা গিয়েছে, সেখানে গিয়েছে ঘুড়ির সাথে। তো বাবা ওই স্কুল বেরিয়ে যাবে দেখি, তো আমি থাকবো আর নানি থাকবে। আর দেখি নিচে গিয়ে চাটা খাই, তারপর দেখি কি করা যায়। মা রান্না করে দিয়ে গিয়েছে আর কি। তো বাবা তো খেয়ে স্কুল বেরিয়ে যাবে, আমি দুপুরে খাবো আর নানিকেও খাবারটা দিয়ে দেবো দুপুরে। তো যাই নিচে দিকে গিয়ে চাটা খাই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে, আর এক প্যাকেট স্লাইস রুটি রাখা ছিল, তো সেটাই বের করলাম। আর এদিকে ছিল লাল চা, মা চাটা করে দিয়ে গেছিলো আর কি, তো ঠান্ডা হয়ে গেছিলো ততক্ষণে। তো যাই হোক, স্লাইস রুটি আর লাল চা খেয়ে নিচেতেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। উঠলাম একদম দুপুরে 1টার সময় লাঞ্চ করার জন্য। তো প্রথমে নানিকে ভাত তরকারি দিয়ে তারপর আমি নিজে খেতে বসলাম। তো লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, আর এদিকে ছিল পটল ভাজা, আর চিকেন আলু ঝোল ছিল একটা, আর ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো লাঞ্চ করার পর চলে এলাম উপরে আর দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকেও আছে নাইট ডিউটি, মনসুন ওয়েদার পেট্রোলিং হবে। তো চিরঞ্জিত বাড়ি গেছিলো আর ওই ইলামবাজার হয়ে ফিরছিল আর কি ডিউটি। তো গেলাম বাস স্ট্যান্ডে আর চিরঞ্জিতের সাথে বাইকেই বেরিয়ে পড়লাম। এতক্ষণে দেখছি রাস্তার এই পাশটার মাঠের জলগুলো একদম নর্মাল হয়েছে আর কি। তো তোমরা দেখলে বুঝতে পারবে আলগুলো একদম বেরিয়ে গেছে, জল মোটামুটি ঠিকঠাকই আছে আর কি। তো যাই হোক, ওর সাথে বাইকে চলে এলাম একদম দুবরাজপুর, আর ও চলে গেলো রুমে। তো আমার খিদে পেয়েছিলো প্রচণ্ড, আর আসর মোড়ের সামনেই ছিল একটা রোলের দোকান, তো সেখান থেকে রোল নিলাম একটা। তো এগ রোল নিলাম, দাম নিল 30 টাকা। তো রোলটা সাইজটাও বেশ ভালো আর খেতেও বেশ ভালো লাগলো আর কি। তো রোলটা খেতে খেতে চলে এলাম রেস্টরুম এসে অনেকক্ষণ রেস্ট করলাম, আর তারপর প্রায় 9টার সময় বেরোলাম খাবার আনতে, কারণ আজকে বাড়ি থেকে কোনো খাবার আনিনি। মা মরা বাড়ি গিয়েছিলো আর ফিরেছিল সে বিকাল দিকে, তাই মাকে আর কোনো কিছু রান্না করতে বললাম না আর কি। তো আসর মোড়ের দোকান থেকেই নিয়ে এলাম ডিনার। 4টা রুটি নিলাম, আর এদিকে একটা অমলেট এনেছিলাম, আর এদিকে সাথে ছিল প্লেন তড়কা। তো দাম পড়লো, 4টা রুটির দাম পড়লো 20 টাকার মতো, প্লেন তড়কা পড়লো, হাফ প্লেট প্লেন তড়কা পড়লো ওই 25 টাকার মতো, আর এদিকে অমলেট ছিল 15 টাকার মতো আর কি। তো 60 টাকার ছিল টোটাল ডিনারে আর কি। তো যাই হোক, ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম ডিউটিতে। A few moments later. তো আজ মনসুন পেট্রোলিংয়ে আমি আছি, আর এদিকে এই যে মুকেশদা আছে। তো দুজন মিলে পেট্রোলিং আছি। আমরা আছি আলমবাবার দিকে, আর ওই শাল ব্রিজের ওদিকে আছে চিরঞ্জিত, দুটো চিরঞ্জিত, একটা চিরঞ্জিত মাহাতো, একটা চিরঞ্জিত সরকার। তো দিকে এখন প্ল্যাটফর্মে বসে আছি, কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আবার বেরোবো। এখন প্রায় ভোর হয়ে গেলো আর কি। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, বৃষ্টি হয়নি একদম সারা রাত। তবে হাঁটলে একটা কি হয়, গরম লাগে পর্যন্ত, তো ভিতরটা একদম ভিজে গেছে আর কি গরমে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার সকালে।